গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ঠাকুরের আশীর্বাদ খুব ভালো আছে। তোমাদের ভালোবাসি, তোমাদের এখনও সেই ভালোবাসা পাই না, তো তবুও বললাম তোমাদের ভালোবাসাই ভালো আছে। আজকে রবিবার, এখন বাজে 9টা। তো আমি সমস্ত কাজ বাজ সেরে জামা কাপড় কেচে, আজকে রোদ উঠেছে, আবার মেঘলাও হচ্ছে, দুটোই হচ্ছে, রোদও হচ্ছে মেঘলাও হচ্ছে। তো সব জামা কাপড় কেচে এই যে স্নান করে দেখো আমি তোমাদের সঙ্গে এখন খাওয়াটা শুরু করলাম। এখনও রান্না বসায়নি, আজকে রবিবার নিমন্ত্রণ আছে, তো মা বাবার জন্য রান্না করতে হবে। এখন নিচে গিয়ে একটু চা খাবো, তারপরে রান্না বসাবো। সোনা বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, আর তোমাদের দাদাভাই এসছে সকাল 6টায় চেম্বার থেকে। তো যাই হোক, চলো এখন নিচে যাই, কী রান্নাবান্না করে চলো দেখাই, আর একটুখানি চা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ থেকে জল ঘাটাঘাটি হচ্ছে। তাহলে চলো, ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রান্নার সময়। তো ওপর থেকে নিচে চলে এসেছি, সমস্ত সবজি টবজি আমার কাটা হয়ে গেছে, মানে পুঁই শাক করবো সেসব সব কাটা হয়ে গেছে। তার আগে কিন্তু একদম এসেই আমি চা খেয়ে নিয়েছিলাম, তো সমস্তটা করার পরে আর এখানে ভাত আর ডাল সিদ্ধটা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ভাত খেয়ে নিচ্ছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে আজকে, কেন জানি না। তো আমি সেই কারণে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ, ঘি এ সমস্ত দিয়ে ভাতটা আমি খেয়ে নেব। একটু ভাজা টাজা হলে বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর করার কোনো মানে নেই, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে। তাই ভাবছি আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডালের মধ্যে লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়েই খাবো। আর ঘি আমি খুব একটা বেশি ভালো খাই না, আজ আমার একটু কেন জানি না ইচ্ছে হলো যে একটু ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাই, সেই কারণে একটু ঘিও নিয়ে নিলাম। তো আমি ভাতটা খেয়ে নিই, তারপরে রান্না বসাবো। তো চলো আমি ভাতটা খেয়ে নিই এবার। আমি ভাত টাত খেয়ে চলে এসেছি পুঁই শাকটা বসানোর জন্য। আর এখানে দেখো পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। পুঁই শাক, আলু, কুমড়ো, পটল এই দিয়েই করা হয়েছে। আমার শাশুড়ি করলে কিন্তু পাতা দিত না, কিন্তু এখন যেহেতু আমি করি তাই একটু পুঁই শাকের পাতাও দিই, না হলে না আমার কাছে মনে হয় যেন সবজিটা মিশছে না। একটু পাতা দিলে পুঁই শাকটা মনে হয় মিশছে। তো রান্নাবান্না হয়ে গেলে ওপরে যাব। বন্ধুরা দেখো, বাবু টয়লেট করে ভিজিয়ে দিয়েছিল সব, তাই সবগুলো রোদে দিয়েছি দেখলাম। আর দেখো আকাশটা আজকে কি সুন্দর লাগছে, একদম সিনারি, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন সে তুলোর মতো একদম। ওই যে সব তোষক, লেপ, ক্যাথা ট্যাথা সব এখানে মেরে দিয়েছি, এটা একটু সরিয়ে ওদিকে দিতে হবে। চলো এগুলো উল্টে দিই। তো এগুলো এখন উল্টে দেবো আস্তে আস্তে করে। আর ছাদে একদমই পা রাখা যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। এই কদিন এত বৃষ্টি হয়েছে, মানে পুরো স্লিপ হয়ে গেছিলো ছাদ। আর আজকে এত রোদ দিয়েছে, শুকিয়ে পুরো গরম হয়ে গেছে, ছাদে একদমই পা দেওয়া যাচ্ছে না। আর এই যা ক্যাথাগুলো আমি সব উল্টে নেব। তো আমি একটা একটা করে সব ক্যাথা উল্টে নিচ্ছি। আর এখানে দেখো লেপটা, এগুলো কিন্তু সবই আমার বিছানায় পাতা থাকে, এগুলো কিন্তু কিছুই আমরা গায়ে দিই না, সবই পাতা থাকে। মানে বাবু এত পরিমাণে টয়লেট করেছে, এখন তো বড় হয়েছে, তো সে কারণেও যখন টয়লেট করে সারাদিন পর ভোরবেলা, মানে সারা রাতের পর ভোরবেলা, তখন কিন্তু অনেকটাই টয়লেট করে। বন্ধুরা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কী রোদ উঠেছে, উল্টাতে গিয়ে গরম লেগে গেছে, প্রচণ্ড হাঁপিয়ে গেছে। তোষকটা এত ভারী, বাবার বাবা, প্রচণ্ড ভারী। তো যাই হোক চলো, আর এই যে তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা শুকিয়ে গেছে, নিয়ে যাই, আর রোদে রাখা লাগবে না, সাদা হয়ে যাচ্ছে হবে পুরো। তো ওই যে সব উল্টিয়ে দিয়েছি। চলো, আকাশ একদম ঝলমলে পুরো, অসম্ভব গরম লেগেছে। এগুলো ভাগ্যিস আজকে রোদে, মানে রোদ দিয়েছিল, রোদে দিতে পেরে খুব ভালো হয়েছে। টয়লেট করে করে একদম বিছানা পুরো ভিজিয়ে দিয়েছে। চলো বন্ধুরা নিচে যাই। এই ছাদের জুতোটা পরে চলে এলাম, থাক এখানে খুলে রাখি। কত জামা কাপড় জমা হয়েছে,
এই ঘরটা বিছানাটা পরিষ্কার আর আছে। ছাদ থেকে নিচে এসে দেখছি সোনা দেখো একা একা খেলছে। ও যদি একা থাকে এক এক সময় এত ভালো খেলে, তখন খুব ভালো লাগে। আর যখন দুষ্টুমি করে তখন আমার মাথাটা গরম হয়ে যায়। তো এখন এসে দেখছি একা একা খেলছে। বন্ধুরা সমস্ত ওই লেপ তোষক সব ঘরে নিয়ে চলে এসেছি। আর এই যে গা ধুয়ে চলে এসেছি একবারে। মাথায় আজকে একটু সামনের দিকটা জল দিয়ে দিয়েছি, খুব গরম লাগছিলো, মানে প্রচণ্ড গরম লাগছিলো। আজকে তো রোদ উঠেছে বিভৎস, তো তার জন্য খুব খুশি। মানে অনেক দেখবে অনেক দিন পর বৃষ্টির পরে যখন মানে এই রোদটা ওঠে না, খুব ভালো লাগে, মনটা বেশ খুশি খুশি লাগে যে অনেক দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে এত সুন্দর রোদ, সব একদম খটখটে শুকনো হয়ে যাবে। তো যত যেখানে যা ভেজা ভেজা ছিল, সে ভেজা ভেজা জিনিসটা থাকবে না। তো আমি বিছানা টিছানা নিয়ে এসে পেতে ঠেতে সমস্তটাই একদম ঝিকঝাক করে ফেলেছি। আর ওখানে না জানলায় পর্দা দিয়ে দিয়েছি, প্রচণ্ড রোদ আসছে ঘরে, তো এখন আর রোদ নেওয়া যাবে না। বিছানায় বসতে পারছি না, বিছানা কিন্তু খুব গরম হয়ে গেছে। চলো তোমার এই দেখো বন্ধুরা, বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি। আর ওই যে বাবুর খেলনাপাতি সব ওখানে ছড়িয়ে রেখে গেছিলো, তো ওখানে গুছিয়ে রেখেছি, না হলে আবার এসে বলবে। এই যে এইগুলো, আর ওখানটা বাবুর জামা প্যান্ট, ওই যে নিমন্ত্রণ বাড়ি যাব, তো বাবুর জামা প্যান্ট ওখানে রেখে দিয়েছি, সব গুছিয়ে রেখেছি। আর অ্যাকোরিয়ামের লাইটটা এখন বন্ধ করে রেখেছি, সারাদিন জলে তো কোথায় যেন ঢুকে বসে আছে। যে দুজন এখানে ওরা বসে আছে। চলো গিয়ে বসি একটুখানি হাওয়ায়, বিছানায় তো বসতে পারছি না, খুব গরম লাগছে। তো চলো, এইখানটা একটু এলোমেলো ছিল এই শোকেসটার ভেতরে, ওই জায়গাটাও একটু গোছালাম। আর ওই যে আমার সোনা বাবার ছোটোবেলার ছবি, একদম কুটি, তখন ছোট্ট ছিল, দুপাশে জুটি বেঁধে দিতাম। বন্ধুরা এখন তোমাদের কাছে বলেছিলাম না যে আমরা নিমন্ত্রণ খেতে যাব, তো এই দেখো এখন রেডি হয়ে নিয়েছি। দুপুরের নিমন্ত্রণ এই রাত্রিবেলা খেতে যাচ্ছে, এখন 7টা বাজে, সন্ধ্যেবেলা খেতে যাচ্ছি আর কি সেই বাড়িতে। তাহলে ভাবো, মানে তোমাদের দাদাভাই এমনই কাজ করে যে সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে, এরকম। তো ঠিক আছে চলো, রাতে যে নিমন্ত্রণটা ছিল সেখানে হয়তো যেতে পারবো না, বাবুরও শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। তাহলে চলো, ওরা সবাই নিজে চলে গেছে, আমি জানি ওরা ডাকাডাকি করবো।